আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা যারা নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন বা দেবেন তাদের সকলের অবশ্যই জানানো উচিত যে আসলে বিএড কোর্স কখন করবেন, বিএড কোর্স করতে কত টাকা ব্যয় হয়, বিএড বিএড কোথা থেকে করবেন, স্কুল মাদ্রাসা পর্যায়ে বিএড কোথা থেকে করবেন, বিএড করতে কত টাকা ব্যয় হয়, বিএড কখন করতে। আমরা অলরেডি একটা বিএড ক্লাস নিয়েছি, প্রাথমিক ক্লাস। আর আমরা বিএড সম্পর্কে 2 নম্বর ক্লাসটা নিচ্ছি। তো আশা করি বিএড সম্পর্কে আপনারা একটা পূর্ণ ধারণা আজকে ক্লাসটি করলে পাবেন, এবং গত ক্লাসটি আর এই ক্লাসটি দুটি দেখলে বিএড সম্পর্কে আর আপনার কোনো কনফিউজ থাকবে না। তবে যখন তখন কিন্তু বিএড ভর্তি হওয়া যাবে না। যখন নিয়োগ দিবে তখন আপনাকে আবেদন করতে হবে। যে প্রতিষ্ঠান থেকে আপনি বিএড করতে চাচ্ছেন সে প্রতিষ্ঠানে আপনাকে বিএড আবেদন করতে হবে। সাধারণত সেপ্টেম্বর থেকে জানুয়ারির মধ্যে বিএড সার্কুলার ছাড়া হয় এবং নির্দিষ্ট একটি ডেটও প্রকাশ করা হয় থাকে। ওই ডেটের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। বিএড করতে হয় কাদেরকে? যারা নিবন্ধনের মাধ্যমে হাই স্কুল পর্যায়ে শিক্ষকতা পেশায় আসেন তাদেরকে বিএড করতে হয়। বিএড না করলে বেতন একটু কম, আর বিএড করলে বেতনটা আপনার বৃদ্ধি পাবে এবং আপনি অনেক সুযোগ সুবিধাও বেশি পাবেন। মনে রাখবেন, আপনার প্রতিষ্ঠান কিন্তু আপনাকে বিএড করার জন্য সময় দেবে না। মনে করেন আপনি কেবল নিবন্ধনের মাধ্যমে শিক্ষকতা পেশায় আসছেন, আসার পর তো আপনার তো আর 1 বছর বা 2 বছর আপনাকে তো আর ছুটি দিবে না যে আপনি যে বিএড কোর্স কমপ্লিট করেছেন। এর জন্য আপনাকে বিএড আগে করতে হবে। আর যদি পরে করেন তার মধ্যে সময় পাবেন 5 বছর। 5 বছরের মধ্যে যদি বিএড না করেন তাহলে কিন্তু বিএড পাস করেও আপনার লাভ হবে। তাই আপনি চাইলে অনার্স বা ডিগ্রি পাস করে বিএড কোর্সটি কমপ্লিট করে রাখতে পারেন যদি আপনি শিক্ষকতা পেশায় আসতেছেন। তাহলে অল্প টাকার মধ্যে সেটা সম্ভব। কিন্তু জয়েন্ট করার পর আপনাকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিএড করতে হবে, কারণ তখন আপনি ক্লাস করার সুযোগ পাবেন না। কারণ তখন তো আপনি একজন টিচার, আপনি স্কুলে ক্লাস নেবেন, তখন আপনি কেমন করে নিজে ক্লাস করবেন? সরকারি কলেজ সারা বাংলাদেশে 14 থেকে 16টি আছে। আর সরকারি কলেজ থেকে বিএড করতে হলে নিয়মিত ক্লাস করতে হবে, এবং সরকারি কলেজ থেকে বিএড করলে 3-4 হাজার টাকার মধ্যেই কমপ্লিট হবে। তার মানে এখানে অনেক সুবিধাও রয়েছে, অসুবিধাও রয়েছে। সরকারি কলেজে থেকে আপনি যদি বিএড করেন তাহলে আপনাকে নিয়মিত ক্লাস করতে হবে, অর্থাৎ সপ্তাহে 4-5 দিন ক্লাস করতে হবে, 9টা থেকে 5টা। আর এর ব্যয় হবে মাত্র 3 থেকে 4 হাজার টাকা। আর যখনই আপনি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিএড করতে গেলে আপনাকে 50 থেকে 60 হাজার টাকা ব্যয় করতে হবে। কেউ মনে করে যে সরকারি কলেজ থেকে বিএড করলে মূল্য বেশি পাওয়া যায়, তা কিন্তু নয়। আপনি অনুমতিপ্রাপ্ত যে কোনো প্রতিষ্ঠান থেকে বিএড কমপ্লিট করতে পারেন, উভয় সার্টিফিকেটের মূল্যই একই। এরপরে আমরা যে দেখলাম এই যে বেসরকারিটা, বেসরকারিতে কিন্তু সময় লাগবে আপনার 2 বছর, আর সরকারিতে সময় লাগবে আপনার 1 বছর বিএড কোর্স কমপ্লিট করতে। আর 1 বছর সময় লাগে জন্য এখানে সপ্তাহে 4-5 দিন ক্লাস করতে হয়। আর এখানে 2 বছর সময় লাগে জন্য 1 বছর সপ্তাহে একটি করে ক্লাস করলেই হবে। এবং এখানে ব্যয় হবে, বেসরকারিটাতে ব্যয় হবে আপনার 50 থেকে 60 হাজার টাকা। আর সরকারি ভাবে করলে আপনার ব্যয় হবে 3 থেকে 4 হাজার টাকা। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। আর যাদের বুঝতে অসুবিধা আছে অবশ্যই কমেন্ট করবেন, এবং অন্য যে ভিডিও বিএড সম্পর্কে আরেকটা ভিডিও দেওয়া আছে সেটি দেখতে পারেন। দুটি ভিডিও দেখলে আপনার এই সম্পর্কে একদম আপনার সমস্যা হবে না। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল। আমরা নিবন্ধন এবং বিভিন্ন জব সম্পর্কে এখানে আলোচনা করে থাকি। সামনে আমরা 19তম নিবন্ধন পরীক্ষার গুরুত্বপূর্ণ মডেল টেস্ট এবং 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ভাইবা সম্পর্কে আলোচনা করব। তো যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সি ইউ আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম।